পশ্চিমবঙ্গের বুকে ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়ছে কারা? পশ্চিমবঙ্গের বুকে মাদক পাচার করছে কারা? এবং এই পশ্চিমবঙ্গের বুকেই কাদের মুখ উঠে আসছে মারণ রোগে আক্রান্ত রোগী হিসেবে? এই তিনটে প্রশ্নের উত্তর যদি একই হয় তাহলে কি হবে? কতটা ভয়ঙ্কর বিষয়টা একবার ভাবুন। এই তিনটে ঘটনার উৎসস্থলই যদি একই হয় তাহলে কি হবে? পশ্চিমবঙ্গের বুকে মালদা থেকে এই খবর উঠে আসছে। পশ্চিমবঙ্গের মালদায় স্কুলের শিক্ষার্থী, স্কুলের পড়ুয়াদের ব্যাগে মাদক আর হাতে পাথর দুটোই এখন পাওয়া যাচ্ছে। আর তারই সঙ্গে তাদের শরীরে ক্রমাগত বাড়ছে সর্বনাশা এইডস রোগের HIV ভাইরাস। নাবালক নাবালিকাদের শরীরে এইরকম একটা রোগ কি করে এইভাবে হুহু করে ছড়াচ্ছে তার উত্তর কারুর কাছে নেই, কেউ সেটা জানেন না। আজ খুব ভালো হতো যদি বলতে পারতাম যে আজকের খবর খুব রং চড়ানো, খুব বাড়িয়ে চাড়িয়ে আপনাদের সামনে পরিবেশন করা হচ্ছে, কিন্তু সত্যিটা এক্কেবারে তা নয়। তাই একদম শুরু থেকে বিষয়টাকে ঠিক করে দেখা যাক। কিছুদিন আগেই একটা খবর ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হয়েছে, যেটা পড়েই খানিকটা টনক নড়ে উঠলো আমার। আর টনক নড়লো তার কারণ 2023-এ এই বিষয়টা নিয়ে একটা দীর্ঘ চর্চা হয়েছিল, প্রচণ্ড হইচই হয়েছিল, যখন একের পর এক এই খবর সামনে আসছিল যে একটা করে বন্দে ভারত ট্রেন বেরোচ্ছে এবং সেই ট্রেন লক্ষ্য করে হয় আধলা ইট না হলে পাথর, এই সমস্ত কিছু ক্রমাগত ছোঁড়া হচ্ছে। ট্রেন এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছে, ঠিক সেই অনুযায়ী দোষও এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছে, আঙুল তোলা হচ্ছে, কনফিউশন বাড়ছে, কি করে নিরাপত্তা দেওয়া যেতে পারে সেই নিয়ে প্রশ্ন বাড়ছে, চর্চা বাড়ছে, ভয় বাড়ছে মানুষের মধ্যে। এবং এই যে পাথর ছোড়ার বিষয়টা, এটা খুব একটা নতুন কিছু নয়। মানে বন্দে ভারত ট্রেন বলেই যে পাথর ছোড়া হচ্ছে এমনটা নয়। আমরা যারা ডেলি প্যাসেঞ্জারি করেছি আমরাও জানি যে লোকাল ট্রেন লক্ষ্য করে মাঝে মধ্যেই এরকম পাথর ছোড়ার ঘটনা ঘটে। আমি কলেজে যাতায়াত করার সময় থেকেই শান্তিপুর, কল্যাণী সীমান্ত, গেদে, ব্যারাকপুর এই সমস্ত লোকালগুলোতে যখন যাতায়াত করেছি মাঝে মধ্যেই এরকম খবর আসতো যে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে তাই ট্রেনটা দাঁড়িয়ে গেছে, কিংবা যে বগিতে আমি রয়েছি সেই বগির দিকেই হয়তো পাথর এসেছে, একটা জানলায় লেগেছে, ট্রেন দাঁড়িয়ে গেছে, একটা গন্ডগোল চলছে। এবং সব সময় এই আপ ডাউনে ট্রেন চলার সময় কে পাথর ছুটছে, এক্স্যাক্টলি কোথা থেকে পাথরটা আসছে সেগুলো কিন্তু ধরাও যেত না। এবং এর মাধ্যমে একটা কিন্তু বিকৃত মানসিকতার বিষয়ও সামনে উঠে আসে। কারণ এই খবর সামনে এসেছিল একবার যে এই পাথর ছোড়া হয়েছে, পাথর ছুঁড়েছে এরকম একজন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং সেই যুবকের কথা শুনে পুলিশ রীতিমতো হতভম্ব। পুলিশ সেই যুবককে গ্রেপ্তার করে যখন জিজ্ঞেস করছে যে তুমি কেন পাথর ছুড়লে, কেন কাঁচটা ভাঙলে ট্রেনের, তখন সেই যুবক উত্তর দিচ্ছে মজা করার জন্য। ট্রেনের কাঁচ ভাঙতে তার মজা লাগে এবং প্রচণ্ড দ্রুত গতিতে একটা ট্রেন যাচ্ছে, পাথর মেরে সেই ট্রেনটাকে থামিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টায় তার মজা লাগে, সেই জন্য সে ছুঁড়েছে। এবার এটা শুনে স্বভাবতই তদন্তকারীরা রীতিমতো হতভম্ব, এবং সেই সময় কিন্তু এই প্রশ্নটা উঠে এসেছিল যে তাহলে শুধুমাত্র মজা করার জন্য, মজার ছলে বন্দে ভারতের দিকে বারবার কি এইভাবে ইট পাথর ছোড়া হচ্ছে? সম্প্রতি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, যেখানে দেখা যাচ্ছে একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনে পাথর ছোড়া হচ্ছে। একটা ট্রেন চলছে, সেই ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন একজন মহিলা, শাড়ি পরা, তার হাতে একটা পাথর। উল্টো দিক থেকে আরেকটা ট্রেন আসছে এবং ট্রেনটাকে আসতে দেখেই মহিলা যেন তৈরি হয়ে দাঁড়ালেন, এবং তারপরে ট্রেনটা যেই এগিয়ে আসলো সঙ্গে সঙ্গে সেই মহিলা ট্রেনের যিনি লোকো পাইলট রয়েছেন তাকে উদ্দেশ্য করে, একদম তাকে লক্ষ্য করে পাথরটা ছুঁড়লেন। পাথরটা গিয়ে লাগলো একদম ইঞ্জিনের ওপরে, কাঁচটার ওপর, এবং তারপরে সেই মহিলা ওই ট্রেনটাকে উদ্দেশ্য করে চিৎকার করে অনেক কথাবার্তাও বলছেন। এরকম একটাও কিন্তু ভিডিও সামনে এসেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই পাথর ছোড়ার ঘটনায় দেখতে পাওয়া যায় জড়িত যারা রয়েছে তারা কম বয়সী, বিশেষ করে কম বয়সী ছেলে, কম বয়সী যুবক, তারা এই ধরনের কাজ করেছে, এরকমটা সামনে উঠে আসে। যারা ওই রেল লাইনের পাশে থাকে অথবা রেল লাইনের পাশে আড্ডা মারতে এসেছে, স্কুলে হয়তো পড়ে বা আরেকটু বড়, এবং ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পাথর ছুঁড়েছে, মজা করার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক তারা পাথর ছুঁড়েছে। এবং এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় পুলিশ যাদের গ্রেপ্তার করে নিয়ে যায় তাদের ক্ষেত্রে কোনো স্ট্রিক্ট খুব অ্যাকশনও নেওয়া যায় না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা নাবালক। তো সেক্ষেত্রে তাদের বোঝানোটাও খুব একটা ফলপ্রসূ হয় না। দেখা যায় রিপিট অফেন্ডার, বারবার একই কাজ করে তারা থানায় আসছে, এরকম ঘটনাও কিন্তু সামনে উঠে আসে। তো এবার আপনি প্রশ্ন করবেন এখানে মালদা কোথা থেকে এলো, মালদায় এই ঘটনা ঘটছে কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে সম্প্রতি এই খবর সামনে উঠে এসেছে যে গত এক বছরে 150টা পাথর ছোড়ার ঘটনা রেকর্ড করেছে ইস্টার্ন রেলওয়ে জোন। 150টা, এক বছরে 150টা পাথর ছোড়ার ঘটনা ট্রেন লক্ষ্য করে, এবং তার মধ্যে সিংহভাগ ঘটনাই দেখতে পাওয়া যাচ্ছে মালদা থেকে সামনে উঠে এসেছে। 150টার মধ্যে 133টা ঘটনাই মালদা থেকে, এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনাগুলোর জন্য তাদেরও বেশিরভাগকেই গ্রেপ্তার করা হয়েছে মালদা জেলা থেকে। এবার এইখানে তার মানে ভাবুন পরিস্থিতিটা, মালদা যে জেলা আমের জন্য এত প্রসিদ্ধ, সেই মালদার ছোট ছোট ছেলেরা তারা আম পাড়ার জন্য নয়, কখনো পরিকল্পিতভাবে, কখনো ইচ্ছা করে, কখনো ক্যাজুয়ালি
পাথর ছুঁড়ছে ট্রেনের দিকে এবং সেই কারণে তারা হাতে পাথর তুলে নিচ্ছে, পকেটে তারা পাথর রাখছে, এই হচ্ছে অবস্থা। এবং এই যে মালদা থেকে এই পাথর ছোড়ার ঘটনা এত উঠে আসছে ট্রেনের দিকে, এটাকে ডাকাই হচ্ছে এখন মালদা মেনেস বলে। মানে এই পাথর ছোড়ার ঘটনা মালদার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে এই ঘটনাকে নামই এখন দেওয়া হয়েছে মালদা মেনেস। এবং রিপোর্টে লেখা হচ্ছে, while some incidents stem from organized protests such as the recent unrest involving migrant worker grievances, officers suggest a more systemic social issue. Most of the time, the intention is not planned. It's a casual approach by unemployed individuals, an officer said. In response, the officials have launched massive awareness drives in schools and villages adjacent to the tracks. অর্থাৎ মাঝে মধ্যে কোথাও কেউ বিক্ষোভ দেখাচ্ছেন, যেমন একজন পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে বিক্ষোভ দেখানো হয়েছে, সেই সময় পাথর ছোড়া হয়েছে, এরকমটা কখনো কখনো দেখা যাচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এটা একটা সামাজিক ব্যাধি হিসেবে উঠে এসেছে। আনএমপ্লয়েড, বেকার যুবক কিংবা স্কুলে পড়ে এরকম যুবক যারা রয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে যারা রয়েছে, নাবালক, তারা এই কাজটা করছে এবং তার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করা হয়েছে, সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন স্কুলে গ্রামে এটা করা হচ্ছে। একদম রেল লাইনের পাশেই যে স্কুল বা গ্রামগুলো রয়েছে সেখানে এটা করা হচ্ছে। কিরকম ইন্টারেস্টিং আপনি বিষয়টা দেখুন, মালদায় ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া এটা একটা সামাজিক ব্যাধি হিসেবে উঠে আসছে। তারই সঙ্গে আরও একটি সামাজিক ব্যাধি যেটা মালদায় এই মুহূর্তে উঠে আসছে সেটা হলো মাদক পাচার। যেখানে সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে উত্তরবঙ্গে এই মাদক পাচারের যে ব্যবসা বা চক্র, এটা রীতিমতো একটা শিল্পের আকার ধারণ করেছে। যেখানে স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তাদের ব্যাগে করে বই খাতার সঙ্গে মাদক পাচার করছে। এবং সম্প্রতি জানা যাচ্ছে ইংরেজ বাজার এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ 17 কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করেছে। 17 কোটি টাকার মাদক, মানে এরকম একটা ছোট্ট সাধারণ জায়গায় এত বড় একটা মাদক তৈরির কারখানা থাকতে পারে সেটা বিশ্বাসই করা যাচ্ছে না। বলা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, মেঘালয়, মণিপুর, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, এই সমস্ত জায়গা থেকে মাদক তৈরির কাঁচামাল এসে পৌঁছাচ্ছে মালদায়। মালদায় এই সমস্ত কাঁচামাল দিয়ে মাদক তৈরি হচ্ছে এবং তারপর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় এই মাদক ছড়িয়ে পড়ছে। আর এই মাদক পাচার চক্রের মূল চক্রী হিসেবে যে নামটা উঠে আসছে সেটা হলো এনারুল শেখ। এবার কিভাবে এই মাদক পাচার করানো হচ্ছে? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা মাদক স্কুলের ব্যাগে করে নিয়ে রাস্তায় বেরোচ্ছে। স্কুলের ব্যাগে তাদের বই খাতার সঙ্গে, বই খাতার মাঝখানে লুকিয়ে রাখা হচ্ছে মাদক এবং সেভাবে তারা সেটা পাচার করছে। কিংবা সদ্যজাত সন্তান যাদের হয়েছে, সেই সমস্ত একদম নতুন মা যারা রয়েছেন, তাদের এই মাদক পাচারের কাজে লাগানো হচ্ছে। বেবি ফুডের আড়ালে তাদের দিয়ে মাদক পাচার করানো হচ্ছে। এবং কিভাবে করানো হচ্ছে, কি লোভ বা কি টোপ দিয়ে মাদক পাচার করানো হচ্ছে? কখনো কখনো মাদক পাচার করে দেওয়ার জন্য এদের টাকা দেওয়া হয়, টাকার লোভ দেখানো হয়। অন্যান্য সময় এদের মাদক পাচার করার জন্য মাদক দেওয়া হয় পুরস্কার হিসেবে। মানে মালদার বাচ্চা বাচ্চা ছেলেরা যারা মাদক পাচার করছে তারা বলছে যে আমাদের বলেছিল যে মাদক পাচার করে দিলে টাকা দেবে না, আমাদের টাকা দিত না, আমাদের মাল দিত। মাল মানে মাদক, মানে ব্রাউন সুগার যে পাচার করে দিচ্ছে তাকে পুরস্কার হিসেবে ব্রাউন সুগার দেওয়া হচ্ছে, যে হেরোইন পাচার করছে তাকে পুরস্কার হিসেবে হেরোইন দেওয়া হচ্ছে। এই বাচ্চা বাচ্চা ছেলেদের ছোটবেলা থেকেই এই নেশাও করানো হচ্ছে, প্লাস তাদের দিয়ে মাদক পাচারও করানো হচ্ছে। মাদক পাচার করে দিলে তোমাকে পুরস্কার দেব, এই কথা বলে তাদের দিয়ে পাচার করিয়ে তাদের মাদক পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে। এবং এরই মধ্যে আরও একটা খবর যেটা মালদা থেকে উঠে আসছে, যেটা আলাদা করে অত্যন্ত বিচলিত করার মতো খবর, সেটা হচ্ছে মালদা জেলায় এই মুহূর্তে এইডসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 3100, 3100। এবং এর থেকে আরও বিচলিত করার মতো বিষয়টা হচ্ছে এর মধ্যে 300 জন নাবালক নাবালিকা যাদের বয়স 15 বছরেরও কম। 15 বছরেরও কম নাবালক নাবালিকা প্রায় 300 জন যারা মালদায় এই মুহূর্তে এইডসে আক্রান্ত, তাদের শরীরে HIV ভাইরাস ঢুকে গেছে। এটা কি করে হলো, এই পরিস্থিতি কি করে হলো, এটা অত্যন্ত বিচলিত করার মতো একটা বিষয়। 2022-এর একটা রিপোর্ট আমি দেখছিলাম যেখানে বলা হচ্ছে একটা সময় মালদায় নিয়মিত বুলাদির দেখা পাওয়া যেত। আপনারা জানেন এই HIV এইডস সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করার জন্য বুলাদি চরিত্রটা তৈরি করা হয়েছিল। তো মালদায় এই নিয়ে সচেতনতা বাড়ানো হতো এবং একটা নাম্বার, টোল ফ্রি নাম্বার যেটা দেখা যেত বুলাদির বিজ্ঞাপনের সঙ্গে, সেখানে ফোন করলে HIV বা এইডস সংক্রান্ত নানা রকম তথ্য জানা যেত, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এসব পাওয়া যেত। কিন্তু সেসব এখন আর হচ্ছে না। 2022-এ এই কথাটা বলা হচ্ছে এবং তখন বলা হচ্ছে যে এটা মালদায় করা অবশ্যই দরকার। মালদহ জেলায় এই HIV এইডস সংক্রান্ত সচেতনতা আরো বেশি করে ছড়িয়ে দেওয়া দরকার। তার কারণ হচ্ছে এই রাজ্য থেকে প্রচুর মানুষ, হাজারে হাজারে মানুষজন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার জন্য অন্যান্য রাজ্যে গিয়ে থাকেন। তাই বরাবরই এই রাজ্যে
এইচআইভি তে আক্রান্ত মানুষের সংখ্যা বা এইডসে আক্রান্ত মানুষের সংখ্যাটা বেশি, তাই এখানে অবশ্যই এই সচেতনতা বৃদ্ধির দরকার রয়েছে। তার মানে 2022 থেকে যে বিষয়টায় ঢিলে দেওয়া হয়েছিল, চলছে চলবে, হচ্ছে না, দরকার নেই, এইসব করতে করতে এখন আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি যেখানে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক নয়, 300 জন নাবালক নাবালিকা যাদের বয়স 15-র কম, তারা এই মারণ রোগে আক্রান্ত হয়েছে মালদা জেলায়। সাধারণত এই তিনটের মধ্যে একটা খবর যদি সামনে আসতো, আমি হয়তো এতটা উদ্বিগ্ন হতাম না বা এই নিয়ে আলাদা করে হয়তো পর্ব করতাম না, কিন্তু এই তিনটে বিষয় উঠে আসছে একই জেলা থেকে এবং সেখানে তাই বলতে হয়, যেমনটা চিত্রনাট্যকার বলে গিয়েছিলেন সেই কথা ধার করেই বলতে হয়, দেয়ার ইজ সামথিং রটেন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মালদা। এই মুহূর্তে সেখানে আলাদাই কিছু একটা চলছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।